ঈদ সামনে রেখে কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের অগ্রিম টিকিটের জন্য কাউন্টারে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা প্রতীক্ষার প্রহর গোনা। অথচ পাশেই তৎপর টিকিটের কালোবাজারিরা, চড়া দামে তাদের কাছে সহজেই মিলছে টিকিট। টিকিট প্রত্যাশীদের অভিযোগে তৎপর হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র্যাবের অভিযানে হাতে নাতে পাকড়াও হয় কয়েকজন কালোবাজারি। কালোবাজারে টিকিট বিক্রি ঠেকাতে জোর তৎপরতার কথা জানালেন র্যাবের কর্মকর্তা। বিভিন্ন মহল থেকেই শোনা যাচ্ছিল যে টিকিটের কালোবাজারি হচ্ছে, তো সেই বিষয়টি আমরা মাথায় রেখে আমাদের র্যাবের সিভিল টিম আমরা এখানে রাখি। সিভিল টিমের একজন সার্জেন্ট সদস্য র্যাব মেম্বার, সে তাকে একজনকে অ্যারেস্ট করেছে এবং পরবর্তীতে আমরা একদম হাতে নাতে টিকিট সহ যখন সে দাম করছিল টিকিটের তখনই তাকে গ্রেপ্তার করেছে। র্যাবের হাতে টিকিট কালোবাজারি ধরা পড়লেও রেলওয়ের স্টেশন ম্যানেজার জানালেন, কোথাও টিকিট কালোবাজার হচ্ছে না, সবকিছু স্বাভাবিক। সারা তো আমরা ব্যাপক পাচ্ছি, রেলের তো টিকিটের জন্য মানুষ তো বিপুল সমাগম হয়েছে। তো এই পর্যন্ত আমাদের কোনো অপ্রীত ঘটনা ঘটেনি ইনশাআল্লাহ, এবং কোনো অভিযোগ আসেনি। মানুষ টিকিট পাচ্ছে, চলে যাচ্ছে। এদিকে দিনভর অপেক্ষার পর টিকিট নামের সোনার হরিণের যারা দেখা পেয়েছেন তারা বেজায় খুশি হলেও যারা পাননি তারা ভীষণ হতাশ। টিকিট পাইছি, আসলে অনেক ভালো লাগতেছে যে টিকিটটা পাইছি। আমি চাচ্ছি আমার মতো সবাই অপেক্ষা করার জন্য টিকিটটা পায়। 1.5 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকতে হলো, বাট টিকিট পেয়েছি, খুব ভালো লাগছে। টিকিটটা পাইলাম, এখন শান্তি পেলাম যে নিরাপত্তায় যেতে পারবো বাড়ি। রাত্রেবেলা থেকে টিকিট দেওয়া কেন শুরু করে নেই? যে মেয়েটা রাত 12টায় আসছে, 1টায় আসছে, 2টায় আসছে, তার টিকিট দেওয়া হয়েছে 9টায়। আমি আজকে এই শিয়ারি খাওয়ার পর এখানে আসছি। গত ঈদে এভাবে টিকিট না পেয়ে ফিরে গেছি, এবারে টিকিট পাবো কিনা জানি না। সামনে যাই একবার দেখে আসছি, দেখার পর দেখছি যে একটা টিকিট দিচ্ছে, 3টা টিকিট বাক্সের মধ্যে ঢুকায় রাখছি। ঈদে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে ঘরমুখ মানুষের রয়েছে বাড়ি ফেরার তাড়া। আর সেজন্যই একটি টিকিটের আশায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে কেউ পেয়েছেন সেই কাঙ্ক্ষিত টিকিটটি, আর কেউ না পেয়ে হয়েছেন হতাশ। তবে কর্তৃপক্ষের বিরুদ্ধে সাধারণ মানুষের রয়েছে নানা অভিযোগ। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বাণীব্রত কুণ্ডু, মোহনা সংবাদ, ঢাকা।